হ্যালো, গুড মর্নিং গাইস। চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়েছে, উঠে চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন তোমার দুপুরে খাবার বানাচ্ছি নিজের জন্য। রুটি করছি, রুটি করলাম, রুটি বেলা হয়ে গেছে, এবার ভাজবো, সেঁকবো, ভাজবো না সেঁকবো। আর তরকারি বানিয়েছি, শাকের তরকারি বানিয়েছি, ভালো লাগে খেতে তরকারিটা আমার ঠান্ডার সময়। আর ফুলকপিটা না কাটছি, পুরোটা কাটা হয়নি এখনো, এটা ভাজবো। ফুলকপি ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তরকারির থেকে ভাজাটা আমি বেশি ভালো খাই, আর রুটি দিয়ে ভাজাটা বেশি ভালো লাগে খেতে। তারপর তোমরা কি রান্না করছো সবাই জানিও কমেন্ট করে। চলো রুটিটা শেখি। হ্যাঁ, দেরি হয়ে গেছে, শীতকালে তো উঠতে উঠতে দেরি হয়ে যায়। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার রুটিটা সেঁকবো। রুটিগুলো সেঁকে নিই এবার। আর বাইরে ভাত খাওয়া যায় না, রুটি খেতে সুবিধা হয়, রুটিটাই বেস্ট অপশন। দাঁড়াও, রুটিটা শিখছি, তোমরা সাথে থাকো। ফুলকপিটা, বাকি ফুলকপিটা একটু কেটে নিই। হ্যাঁ, এই যে ফুলকপিটা কাটি, বাকি ফুলকপিটা কাটতে হবে। দেখো, এইমাত্র একটা ফুলকপিতে পোকা ছিল, ফেললাম, আবার একটা পোকা। কি করি বলো তো? বাজার থেকে সব ফুলকপিতে পোকা পয়লা ফুলকপিগুলোই দেয়, পোকা দেখলে না ঘৃণা লাগে, খেতে ইচ্ছা করে না। রুটি সেঁকছি, এই দেখো রুটি। আমি আগে রুটি করতে পারতাম না, রুটি করা শিখেছি, দেখে 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 শিখেছি। আগে গোল রুটি বেলতেই পারতাম না, ভারতের ম্যাপ হয়ে তো ওই রুটি, তেরা বেঁকা রুটি করতাম। এখন শিখে গেছি, এখন রুটি গোলও হয় আর ফোলেও। সাথে থাকো। হ্যাঁ, রুটি সেঁকছি।